This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, সুপ্রভাত। টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। মর্নিং সুপার প্রাইম টাইম আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের রাজনীতির বেশ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। নতুন সভাপতির সঙ্গে সাক্ষাতের পর দিনই মানে গতকাল আপনারা জানেন নতুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কালকে সাক্ষাৎ ছিল। তারপর দিনই প্রাক্তনকে এক প্রকার নিশানাই করলেন বলা যায় দিলীপ ঘোষ। নাম না করে এক প্রকার টার্গেট করা হলো বোধহয় সুকান্ত মজুমদারকে। যখন মনে হয়েছে পার্টি গুরুত্ব দিচ্ছে না, সরে গিয়েছে। 2021 সাল থেকে গুরুত্ব কমানো শুরু হয়েছে। আমার সময় কেউ বলতে পারবেন না বঞ্চিত হয়েছেন। এবার দলের পরিবেশ পজিটিভ হবে। দিল্লি যাওয়ার পথে এমনই মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি একবার শোনাবো আপনাদের। গুরুত্ব পুরনোদের সবসময় থাকবে আর রাখা উচিত, কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন, বহু স্যাক্রিফাইস করেছেন। পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায়, সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয়, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে, নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে, সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে, পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে। আমার মনে হয় সেটা হয়ে যাবে। এবার ডিল তো আগেও করেছি, আমি তো এদেরকে জয়েন করিয়েছি, আমার সময় তো এসছেন। কেউ বলতে পারো কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি, কাউকে অসম্মান করেছি, কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি, পুরনো হোক আর নতুন হোক। দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমি সরে গেছি। আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে? আজ নয়, 21 সাল থেকে এটা শুরু হয়েছে। আমি ধীরে ধীরে নতুনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি। যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি, আবার যখন ডাকা হবে যাব, নাহলে দূরের থেকে পার্টির সেবা করব। পার্টির সেবা করে যাবেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এমনটাই বলছেন। গতকাল আপনারা জানেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে বৈঠক হয় দিলীপ ঘোষের। বৈঠকের পর দিলীপ ঘোষের এই মন্তব্য, এবং শুধু তাই নয়, তিনি পজিটিভ পরিবেশের কথাও বলছেন। আরো একবার শোনাই আপনাদের কি বলেছেন দিলীপ ঘোষ। গুরুত্ব পুরনোদের সবসময় থাকবে আর রাখা উচিত, কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন, বহু স্যাক্রিফাইস করেছেন। পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায়, সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয়, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে, নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে, সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে, পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে। আমার মনে হয় সেটা হয়ে যাবে। এবার ডিল তো আগেও করেছি, আমি তো এদেরকে জয়েন করিয়েছি, আমার সময় তো এসছেন। কেউ বলতে পারো কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি, কাউকে অসম্মান করেছি, কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি, পুরনো হোক আর নতুন হোক। দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমি সরে গেছি। আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে? আজ নয়, 21 সাল থেকে এটা শুরু হয়েছে। আমি ধীরে ধীরে নতুনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি। যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি, আবার যখন ডাকা হবে যাব, নাহলে দূরের থেকে পার্টির সেবা করব। আপনারা শুনলেন দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি কি বলছেন। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, দুটো বিষয়। এক হচ্ছে দিলীপবাবু বারবার বলছেন যখন যেখানে আমি গুরুত্ব পাইনি সেখান থেকে আমি নিঃশব্দে সরে এসেছি। শুধু তাই নয়, আমার সময় বলে তিনি উল্লেখ করছেন। তাহলে কি অন্য সময় তিনি গুরুত্ব পাননি বলে ইঙ্গিত করছেন? এক। আর দুই, তিনি একটা কনসিয়াসলি একটা শব্দ ব্যবহার করলেন, পজিটিভ পরিবেশ। তাহলে কি কোনো ক্ষেত্রে নেগেটিভ পরিবেশের একটা আভাস বা গন্ধ বা আঁচ পাওয়া গিয়েছিল? আপনার কি মনে হয়? যতটুকু ভাষ্য শুনলাম তাতে আমি আরো তিনটে বিষয় শুনলাম। সেটা হচ্ছে দলে নতুন পুরনো বলে কেউ নেই, যার হাতেই বিজেপির পতাকা তিনিই বিজেপি, যা আমাদের শ্রমিক ভট্টাচার্যও বলেছেন। আরো একটি ভাষ্য শুনলাম যে প্রয়োজনে আমি দূর থেকেও দলের সেবা করব। এটাই হচ্ছে প্রতিটি বিজেপি কার্যকর্তার মনের কথা, কারণ পশ্চিমবঙ্গের পাপকে বিদায় করতে হবে। 3, আগে এসছে না পরে এসছে, নতুন না পুরনো, আদি না নব্য, তার ভেদাভেদ দিলীপবাবু কখনো করেননি। এটাও বিজেপির আদর্শ। আপনারা দিলীপবাবুকে নিয়ে যত বিতর্কই তৈরি করার চেষ্টা করুন, আমার ধারণা গতকাল তার সবকিছুর অবসান হয়ে গেছে। প্রতিটি বিজেপি কার্যকর্তা, সে কখনো পদে থাকুন বা পদে না থাকুন, ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্ম ফুলকে সঙ্গে নিয়ে, ওটাই আমাদের মন্ত্র। নরেন্দ্র মোদীজির নেতৃত্ব উপরে আর বুকে পদ্ম ফুল, এই নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং এখানে কোনো ভেদাভেদ নেই। যে সময় পার্টি যার যা ভূমিকা নির্দিষ্ট করে সে সেই সময় সেই ভূমিকাই পালন করে। বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি বললেন যে
দিলীপ ঘোষের মন্তব্য এবং দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি মনে করেন যে বিজেপির এটাই আদর্শ এবং দূর থেকে হলেও সেবা করে যাবেন দলের, এমনটাই বিজেপির আদর্শ, এমনটাই তারা মনে করেন। আদিনব্য বলে বিজেপিতে কিছু নেই। আমার সঙ্গে এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে বিজেপির এই মুহূর্তে একদম নতুন রাজ্য সভাপতি, তার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে গতকাল দিলীপ ঘোষের একটা বৈঠক হয়, তারপর তিনি বলছেন যে আদিনব্য ইত্যাদি প্রভৃতি বিজেপিতে নেই, একটা পজিটিভ বাতাবরণ সেখানে আছে। এবং তিনি বললেন যে তার সময় তিনি যখন তাকে বঞ্চিত করা হয়েছিল বলে মনে হয় তিনি দূরে সরে গিয়েছেন, কিন্তু এখন সেবা করা, বিজেপিতে আদিনব্য বলে কিছু নেই। আপনি কি মনে করেন? আপনি দিলীপ ঘোষের এই মন্তব্য কিভাবে দেখছেন? দেখুন, প্রাথমিকভাবে আমার আগে যে বিজেপির একজন কথা বললেন, তিনি নিজেই তো একদম নতুন বিজেপিতে, রাজনীতিতেও নতুন, বিজেপিতেও নতুন। তার বক্তব্যকে আমি ধর্তব্যের মধ্যেই ধরছি না। এই আদিনব্যর সংঘাত যেভাবে বলছে নেই নেই বলা হচ্ছে, আসলে আছে বলেই এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। দিলীপ ঘোষ যেটা বলেছে সেটা প্রণিধান যুক্ত। সেটা হচ্ছে যে 21-এর নির্বাচনের পর থেকে তাকে যখন সভাপতির পদ থেকে সরিয়ে সুকান্ত মজুমদারকে দেওয়া হলো, একই সঙ্গে মনে রাখা দরকার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে। তারপর থেকে দিলীপ ঘোষকে কোণঠাসা করার যে পরিকল্পনা বা ষড়যন্ত্র বা যা প্রক্রিয়া শুরু হয়, দিলীপ ঘোষ আস্তে আস্তে সরে যান, তাকে কোনো মিটিংয়ে ডাকা হতো না। এটা তো আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি। তাকে রাজ্য অফিসে ডাকা হতো না, রাজ্য অফিসে কোনো বসার ব্যবস্থা করা হয়নি। এবং এটার মধ্যে মূল মাথা সুকান্ত মজুমদার ছিল বলে আমি মনে করি না, কারণ সুকান্ত মজুমদারও নতুন রাজনীতিতেই এসেছিলেন নতুন। এ সমস্ত কিছু হয়েছিল একজনের অঙ্গুলি হেলনে, যিনি সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে বিজেপিতে জয়েন করে সব দখল করতে হবে, তার নাম শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী এক চেলা একটু আগে বক্তব্য রাখলো, যিনি সাধারণ সম্পাদক। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। শ্রমিক সাক্ষাতের পরেই পুরনো মেজাজে দিলীপ ঘোষ কথা বলা যায়, তার কারণ ফের তৃণমূলকে তিনি সাফ করার হুঙ্কার দিচ্ছেন। 19 হাফ 26-এ সাফ হবে তৃণমূল, আর 100 আসন চাই, প্রাণ দিয়ে লড়াই করে দখল করব, হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি। শোনাবো আপনাদের। সেই স্লোগান আমরা দিয়েছিলাম, মানুষ গ্রহণ করেছিল। তো 21-এও হাফই হয়ে গেছে, সাফ হয়নি। এবার কর্মীরা কালকে বলছেন আর 100 আসন চাই, সেটা আমরা প্রাণ দিয়ে লড়াই করে পাইয়ে দেবো পার্টিকে। সেই স্লোগান আমরা দিয়েছিলাম, মানুষ গ্রহণ করেছিল। তো 21-এও হাফই হয়ে গেছে, সাফ হয়নি। এবার কর্মীরা কালকে বলছেন আর 100 আসন চাই, সেটা আমরা প্রাণ দিয়ে লড়াই করে পাইয়ে দেবো পার্টিকে।